اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. اللهم علمنا الكتاب وفقهنا في الدين. اللهم ارزقنا التفقه في الدين. اللهم اجعلني من النشيطين في طلبة العلم وخدمة الدين. اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি। আল্লাহ অনেক দয়া করে, মায়া করে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দার্সে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, নবী রহমত এই কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছুর বিবেচনায়। তার অন্যতম একটি বিষয় হলো এখানে যে যুদ্ধের সাজানোর বা তারতিব যেটা রয়েছে, একটার পর একটা যুদ্ধ এত সুন্দর করে ফুটিয়ে তোলার ব্যাপারটা। অন্যান্য সিরাত গ্রন্থগুলোও ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু এখানে আরেকটু চমৎকার করে ফুটিয়ে তোলা হয়েছে। ভাষা শৈলী সহ এটার উপস্থাপনা অনেক সুন্দর। তো নবী রহমত থেকে আমরা মক্কা বিজয় পর্যন্ত পড়েছি। মক্কা বিজয়ের আশা করি আপনারা প্রেক্ষাপট সহ পড়েছেন। আমি আপনাদের উপস্থিতি অনেক কম মনে হচ্ছে। ভাইদের মধ্য থেকে একজন দুইজন একটু হাত তোলেন, আপনাদের সঙ্গে একটু পড়া বিষয়ে একটু গল্প করি। এখানে আমাদের ভাইদের মধ্য থেকে কেউ নেই। আমি তো অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, কি করার। আপনারা যদি শুধু ক্লাসে অ্যাটেন্ড করেন পরীক্ষার জন্যে, তাহলে সেটার মুআমালা একরকম হবে। আর একটা হলো আপনি বাস্তবে শেখার জন্যে এবং সিরাতকে জীবনে বাস্তবায়ন করার জন্যই মূলত আপনি সিরাতের দার্সে অংশগ্রহণ। যদি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদান দেখ এবং এই সিরাত অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। সিরাত সিরাত আপনার জীবনে আলোকবর্তিকা হয়ে আসুক। আর অন্য কোনো নিয়তে যদি আপনাদের মধ্য থেকে কেউ যুক্ত হয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়তকে সহি করে দেন। ঠিক আছে, আমরা তাহলে আলোচনা করি। আজকে আলোচনা হবে হুনাইন যুদ্ধ থেকে। মক্কা বিজয় পর্যন্ত হয়েছে, হুনাইন যুদ্ধ থেকে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। আহ শুধু হুনাইন যুদ্ধে অল্প করে পড়া দেই, দেখি আপনারা এটাও পড়েন কিনা। হুনাইন যুদ্ধ এটি অষ্টম হিজরীর দিকে হয়েছে। হুনাইন যুদ্ধের প্রেক্ষাপটটা এরকম ছিল, যে মক্কা বিজয় যখন হলো, মক্কা বিজয় হওয়ার পরে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করতে থাকলো। তো আশপাশ মক্কা এবং মক্কার ভিতরে যারা অমুসলিম ছিল, তাদের অধিকাংশই মুসলমান হয়ে গেল। এটা
সূরাতুন নসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাস, আপনি মানুষকে দেখবেন যে তারা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করছে। তো মক্কা যখন বিজয় হয়ে গেল, হওয়ার পরে মক্কার এমন কিছু মুসলমান তখনও মুসলমান হননি, যারা শেষ পরিণতি দেখার অপেক্ষা করছিলেন, যে যারা, যে দল বিজয় হয়ে যাবে, বা অনেকেই ইসলামের প্রতি আগে থেকেই আকৃষ্ট ছিল, কিন্তু ইমান বা ওই রকম আহ ইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক না দেওয়ার কারণে, এই জন্য তারা অপেক্ষা করছিল আর কি, যে ইসলাম যদি বিজয় হয়ে যায় তাহলে আমরা নির্বিঘ্নে মুসলমান হয়ে যাব। এই সংখ্যক যে মুসলমানরা আছে তারা সবাই মুসলমান হয়ে গেছে, কিছু মানুষ ছিল যারা মুসলমান হয়নি। তো মক্কা বিজয়ের পরে কুরাইশদের পরে সবচেয়ে বড় শক্তিশালী দেশ, গোত্র হিসাবে পরিচিত ছিল হলো হাওয়াজিন গোত্র। এই হাওয়াজিন গোত্র, এরা আগে থেকেই নিজেদের মধ্যে পরস্পর যে আহ কুরাইশরা যেমন ইসলামের বিরুদ্ধে একটা শক্তি হিসেবে কাজ করছিল, তারাও ইসলামের যখন শক্তিমত্তা বেড়ে গেল, মুসলমানরা একের পর এক বিজয় করছিল সবকিছুই, একের পর এক জায়গা, এবং আস্তে আস্তে মক্কা সবগুলোই যখন বিজয় লাভ করলেন, তখন এরা মুসলমানদেরকে সমূলে উৎখাত করার জন্যে এবং মুসলমানদেরকে পৃথিবী থেকে মুছে মুছে দেওয়ার জন্যে তারা সংঘবদ্ধ হলেন। এই সিরাত পড়ার অন্যতম একটা আমাদের উদ্দেশ্য হতে হবে যে সিরাতের প্রতিটা বিষয়ে, প্রতিটা পয়েন্ট আমি আমার যুগ, আমার জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাষ্ট্রীয় যেমন আমার সমাজ ব্যবস্থার উপর প্রয়োগ করব। প্রতিটা ধরে ধরে যখন আমরা শিক্ষা পড়ব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের যে কোনো পরিস্থিতিতে আমরা সিরাতের আলোকে যেন সিদ্ধান্ত নিতে পারি, সেই যোগ্যতাটুকু আল্লাহ তাআলা দিবেন। এখানে দেখেন যে বৃহত্তর যে শক্তি, তারা সম্মিলিত শক্তি একত্র হয়ে বারবার বদরে, খন্দকে, উহুদে, সব জায়গায় যখন এভাবে মুসলমানদের কাছে পরাজিত হচ্ছিল, সর্বশেষ মক্কা বিজয় হওয়ার পরেও তারা কিন্তু অনেক সক্রিয় হয়ে উঠলো এবং মুসলমানদেরকে একদম নির্মূল করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। আপনি বর্তমান যুগের সঙ্গে এই যদি চরিত্রটাকে আপনি মিলান, দেখবেন যে আপনার এই যুগের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। শিক্ষাটা আপনারা এখান থেকে বুঝে নেবেন, বের করে নেবেন ইনশাল্লাহ, আমাদের যুগের সঙ্গে কিভাবে মিলে। আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে আছে আমাদের জীবনে শিক্ষা, সেই হিসাবে এই জন্য এই জায়গাটাতে বা এই পয়েন্টটাতে আমি বর্তমান যুগের সঙ্গে শিক্ষাটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমাদের এই বর্তমান পরিস্থিতিতে ইসলাম, মুসলমান এবং বাংলাদেশের দেশীয় অবস্থানকে যদি আপনি চিন্তা করেন, আর এই মক্কা বিজয়ের পরে হাওয়াজিন গোত্র যেভাবে ইসলামের বিরুদ্ধে তারা সংঘবদ্ধ হয়েছিল, এই চরিত্রটাকে যদি আপনি সামনে রাখেন, দেখবেন যে হুবহু মিলে যাচ্ছে এবং সমাধান এখান থেকে পাবেন ইনশাল্লাহ। তো আমরা সামনে যাই ইনশাল্লাহ। যাক, হাওয়াজিন গোত্র যেহেতু তাদের একটা সুনাম সুখ্যাতি ছিল, এজন্য তাদের ইগোতে লাগছে যে আমরা এত বড় একটা দল, আমরা স্যালেন্ডার করব, এটা হতে পারে না। তো এদিকে কুরাইশরা যখন নিজেদের স্যালেন্ডার, পরাজয় স্বীকার করে নিল, হাওয়াজিন গোত্র কিন্তু তারা স্যালেন্ডার করেনি। এরপর দেখেন তাদের এই ইগো থেকে তারা একদম, তাদের আরো উপগোত্র অনেকগুলো ছিল, এই যে সামনে এগুলো আসবে, এই যে আহ সাকিব গোত্র, নাসর, জুসাম,
এরকম অনেকগুলো কবিলা ছোট ছোট ছিল, সেগুলোকেও তারা সংঘবদ্ধ করলো, করে ইসলামের বিরুদ্ধে এমনভাবে তারা এমনভাবে প্রস্তুতি এবং এমনভাবে কাতারবদ্ধ হয়ে গেলেন যে তারা যে যুদ্ধ ময়দানে যাবে, তারা যেন আর ফিরে না আসতে পারে, এজন্য তাদের যে কবিলার সর্দার মালিক ইবনু আউফ আল আনসারি, সে যুদ্ধ ঘোষণা করার পরে এই দেখেন সবাই মিলে, এমনকি তাদের সম্পদ, নারী, শিশু সবাই একসঙ্গে নিয়েছেন যে তোমার সন্তান এখানে আছে, তোমার অমুক এখানে আছে, তুমি এখান থেকে পালিয়ে কোনো লাভ নেই, অতএব এদেরকে রক্ষা করতে হলে তোমাকে জীবন দিয়ে লড়াই করতে হবে। এই যে দেখেন যুদ্ধের ময়দানে কিছু কিছু মানুষকে বাধ্য করে নিয়ে যাওয়া, এটা কিন্তু মক্কার সেই কাফেরদের এবং ওই সময় কাফেরদের একটা চরিত্র। এই চরিত্র কিন্তু আপনি আমাদের বর্তমান রাজনৈতিক দল, বর্তমান যারা দেশে বিভিন্নভাবে রাজনীতি করে, অথবা সহজভাবে বলা যায় যে দেশের ভিতরে যারাই শাসন কার্যে যেতে চায়, দলের মাধ্যমে হোক, ভোট ডাকাতির মাধ্যমে হোক, তারপর আশপাশ সাপোর্ট নিয়ে হোক, সবার কিন্তু চরিত্র এরকম, বাধ্য করে তারা ব্ল্যাকমেইল করে, সন্তানদেরকে আয়ত্ত করে, বিভিন্ন উপায়ে তাদেরকে বাধ্য করে এই যুদ্ধটা ধরে রাখার চেষ্টা করে। আপনি এগুলো মিলিয়ে দেখেন, পাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাক, তারা একদম তাদের সমস্ত সম্পদ এবং তাদের নারী পুরুষ যারা আছে, তাদের সন্তান, মাল সম্পদ সমস্ত কিছুকে নিয়ে তারা আসলেন। এসে এই বাহিনী আওতাস নামক উপত্যকায় অবতরণ করেন। আওতাস, এটা মনে রাখতে হবে। তারা সবাইকে নিয়ে আওতাস এখানে চলে এসেছেন, এবং তাদেরকে দেখেন তারা আগে ভাগে চলে এসছে। আসার পরে তারা ওই জায়গার সমস্ত অলিগলি এবং কিভাবে আক্রমণ করা যায় সব প্ল্যান তৈরি করে রেখেছেন, এবং তাদেরকে এই নির্দেশনা দেওয়া হলো যে মুসলমানদেরকে দেখা মাত্রই খাপ ভেঙে উন্মুক্ত তলোয়ার হাতে একযোগে পূর্ণ শক্তিতে হামলা করবে। এটা তাদের নীতি। এই যে ক্যারেক্টারটা দেখেন, যুদ্ধের ওই সময় একটা নীতি ছিল। যুদ্ধের নীতি কি? যে তারা একত্র হবে, তারা মুখোমুখি হবে, উভয় দলের সেনাপতিরা পতাকা বৈঠক করবে, করার করার পরে যুদ্ধের একটা নীতিমালা ওই সময় আন্তর্জাতিক ভাবে ছিল, সেটাকে ফলো করে প্রথমে একজন একজনের পর একজন একজন এইভাবে কয়েকজন করে যুদ্ধ হয়ে যাওয়ার পর এরপর সমূলে সবাই, যুদ্ধের আগে যুদ্ধ, গুপ্ত হত্যা, এরপরে এই আন্তর্জাতিক রুলস ভেঙে মুসলমানদের উপর হত্যা করার নির্দেশ, উন্মুক্ত তলোয়ার হাতে একযোগে শক্তিতে হামলা করার যে নির্দেশ, সেটা তাদের যে প্রধান ছিল মালিক ইবনে আউফ, সে নির্দেশ করলো। আপনি এটা দেখেন, এই যে ভারত যেটা করলো পাকিস্তানের ভিতরে, সে একই কাজ করেছে। এরপর ইসরায়েলে, ইসরায়েল লোকেরা আমাদের ভাইদেরকে যেটা করছে, এবং শান্তি চুক্তি হওয়ার পরেও তারা এই কাজগুলো করছে। তো যুগে যুগে কাফেরদের কিন্তু ক্যারেক্টারটা এরকমই ছিল। কাফেরদের ব্যাপারে আমাদের কোনোভাবে নমনীয় হওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আমাদের আঞ্চলিক যে এক অনিশ্চিত, অনিশ্চিত না নিশ্চিত এক যুদ্ধের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেই যুদ্ধর প্রেক্ষাপট আপনি যদি এইগুলোকে সামনে রাখেন না, একদম প্রেক্ষাপট একদম চকচকা হয়ে যাবে, আপনার সমাধান খুঁজে পাবেন। অপর দিকে দেখেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কিছু, এদের এদের মধ্যে যারা ছিল তারা সবাই ছিল পূর্ণ দমে প্রশিক্ষণ প্রাপ্ত। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে তো ঘটনা, মক্কায় তো উনি মক্কা থেকে এই যুদ্ধে ওইদিকে চলে গেছেন। তো মক্কায় 2000 মুসলমান, যাদের অধিকাংশ মাত্র কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছিলেন। কিছু লোক এমনও তো ছিল ছিল যাদের তখন ইসলাম গ্রহণের সৌভাগ্য হয়নি, এরকম কিছু লোক। শুধু 10,000 ইসলামের সাহাবীদের মধ্যে 10,000 যারা জীবন উৎসর্গকারী লোক ছিল, আর 2,000 ছিল
যারা মাত্র মুসলমান হয়েছে এমন মুসলমানদেরকে নিয়ে আসছেন। মুসলমানদের অবস্থা কেমন ছিল? সুবহানাল্লাহ, এই সামনে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অস্ত্র, এই অস্ত্রটাও এক কাফের থেকে তার নাম হলো সাফওয়ান ইবনে উমাইয়ার নিকট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহ বর্মসহ অন্যান্য অস্ত্র ধার নিয়ে হাওয়াযিন গোত্রের সঙ্গে যুদ্ধের উদ্দেশ্যে রওনা করেছেন। মুসলমানদের এই অবস্থা। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাক, এদিকে 10,000 এবং মক্কায় 2,000, 12,000। তো মোটামুটি সংখ্যাটা অনেক বেশি, অন্য অন্য যুদ্ধে এত ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। তো মুসলমানদের মধ্যে সংখ্যা আধিক্যটা এত পরিমাণ তাদের মুগ্ধ করলো যে কোন কোন মুসলমান এই বিপুল সংখ্যা দেখে তারা মানে গর্বিত হয়ে বলছিল, আজ আমরা সংখ্যায় কম নই, বিধায় আমাদের হারাবার কোনো আশঙ্কা নেই, বিজয় তো আমাদের হাতের মুঠোই। এই জায়গা থেকে আমাদের যে শিক্ষাটা রয়েছে সেটা হলো যে যত কঠিন পরিস্থিতি হোক না কেন, আল্লাহকে যেমন আল্লাহর উপর তাওয়াক্কুল এবং আল্লাহর কাছে দোয়া ছাড়া যাবে না, আবার যত ভালো পরিস্থিতি হোক না কেন আমাদেরকে সেই আল্লাহর মুখাপেক্ষিতা ছাড়া নিজে নিজেই স্বতন্ত্র হয়ে যাওয়া এবং নিজের অবস্থানের প্রতি মুগ্ধ হয়ে যাওয়া, এটা করা যাবে না। যাদেরকে একটু আল্লাহ তাআলা অর্থ সম্পদ দেয় তখন তার মধ্যে অহংকার চলে আসে, আল্লাহ কাউকে ক্ষমতা দেয় অহংকার চলে আসে, এই আমাকে কে ঠেকায়। এই ক্ষমতার দাপটে যারা গত 16 বছরে মানুষকে অকথ্য নির্যাতন করেছে, তারা কই? এই পৃথিবীতে অহংকারের টিকে নেই, কখনোই টিকবে না। এজন্য মুসলমানরা সংখ্যাধিক্যের কখনোই পেছনে পড়েনি। এখানে এসে কোন কোন মুসলমানরা, মুসলমানদের মধ্যে কেউ কেউ এই কথাটা বলছিলেন যে আজকে তো আমরা অনেক সংখ্যায় বেশি। এই সংখ্যাধিক্য মুগ্ধতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অপছন্দ করে তাদেরকে সাময়িক একটু শিক্ষা দিলেন। শিক্ষাটা কি সেটা পরে আসছে, মানে সাময়িকভাবে একটু পরাজয় পরাজয় বরণ মুসলমানরা করেছিলেন, এরপর চূড়ান্ত বিজয় তো মুসলমানরা অর্জন করেছেন, সেই ঘটনা আমরা আসছি। তো এই জায়গার শিক্ষাটা আমরা ভালো করে মনে রাখবো ইনশাআল্লাহ। এ সময় তিনি এই এই যে বলছিলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে উমাইয়ার নিকট থেকে লৌহ বর্ম সহ অস্ত্র শস্ত্র ধার নিয়ে হাওয়াযিন গোত্রের সঙ্গে যুদ্ধের উদ্দেশ্যে রওনা দেন। প্রতিমধ্যে একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা আপনাকে জানতে হবে। এজন্য একটু সবাই মনোযোগ দেন এই জায়গায়। আপনারা দেখেছেন যে কিছু মানুষ মাত্র মুসলমান হয়েছেন, সদ্য মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পর এখনো ইসলামের যে নীতি আদর্শ, ইসলামের যে বিধিবিধান শরিয়া সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা ছিল না। তো তারা যখন আসে, তো তারা ইসলামে প্রবেশ করার পূর্বে একটা ঘটনা ঘটতো তাদের, তারা শিরিক করত। শিরিকের ধরন অনেক রকম ছিল। এরকম একটা ধারণা তাদের শিরিক একটা ধরন ছিল। তারা আরবের কিছু কিছু গোত্রে, এটা কথা, জাতে আনওয়াত, জাতে আনওয়াত নামক একটি বিশাল সবুজ বৃক্ষের সঙ্গে সঙ্গে তারা কি করতো, তাদের যে যুদ্ধের যে হাতিয়ার গুলো সেগুলো টাঙিয়ে রাখতো। এরপর তারা পশু বলি দিত এবং একদিন এর ছায়া অবস্থান করত। পশু বলি দিত এবং একদিন এর ছায়া অবস্থান করত। এটা পরিপূর্ণ একটা শিরকি একটা পদ্ধতি ছিল। একটা গাছকে কেন্দ্র করে তারা কি করতেন, জড়ো হতেন, সম্মান করতেন। তাদের বীরত্বের প্রতীক সেটা হলো তলোয়ার, এই তলোয়ার ঝুলিয়ে রাখতেন। এরপর এখানে পশু বলি দিত, তাদের ওই যে লাত হবল বিভিন্ন দেবদেবীদের নামে, এবং একদিন অবস্থান করত। এই যে শিরকি একটা প্রথা, এটা নতুন ইসলামে প্রবেশ করার পরেও তারা এটা ভুলে যায়নি। তো সফরকালে হঠাৎ করে কিছু লোক ওই বৃক্ষের প্রতি দৃষ্টিপাত হলো, মানে সেই বৃক্ষ তাদের নজরে আসলো। তাদের মধ্যে কেউ কেউ সেগুলো নিয়ে আলোচনা করতে লাগলো। আর এই আলোচনা করাতে আবার তাদের মধ্যে কি হলো, পুরোনো দিনের সেই রীতিনীতি মাথা চাড়া দিয়ে উঠলো। তাদের কেউ কেউ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের যেমন জাত আনওয়াত ছিল, মানে কাফেরদের কথা বলতে, তেমনি আমাদেরকে একটি ভক্তি বা এরকম করার জন্য কোন একটা কেন্দ্র তৈরি করে দেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে বললেন, আল্লাহু আকবার, তার কসম যার কবজায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, তোমরা আমার নিকট এমন জিনিস দাবি জানিয়েছো যেমনটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ইহুদিরা তাদের নবীর কাছে জানিয়েছিলেন। তারা কি জানিয়েছিলেন? যে তারা বলেছিলেন, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। ইজআল লানা ইলাহান, মুসা আলাইহিস সালামকে তার কওম বলছেন, আমাদের জন্য একটা ইলাহ, একটা আল্লাহ নিয়ে আসেন, আমাদেরকে উপাস্য দেন, কামা লাহুম আলিহা, যেমনি তাদের ইলা রয়েছে। ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন, তাদের নবী বললেন, আরে তোমরা তো দেখছি এক মূর্খ সম্প্রদায়। তো এখানে যে আমাদের শিক্ষাগুলো, এক নম্বর বিষয় হলো, এখানে কিছু ইসলামে নতুন লোক প্রবেশ করেছেন। ইসলামে নতুন কেউ আসার পরে সর্বপ্রথম আমাদের যত দ্রুত আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো তাদেরকে ইসলামের পরিপূর্ণ বেসিকটা শিখিয়ে দিতে হবে। এটা এক নম্বর আমাদের মুসলিম সমাজের মধ্যে দায়িত্ব। আমরা অনেক সময় দেখি যে একজন অমুসলিম সে এসে মসজিদে দাঁড়িয়ে বলে, ভাই আমার কিছু নেই, আমাকে কিছু দাও। আমরা কিন্তু কিছু সাহায্য দিয়ে চলে যাই। এটা কিন্তু আমাদের মুসলমান হিসেবে আমাদের বলা যায় লজ্জাজনক বিষয়। তাকে আমরা সামগ্রিকভাবে সামগ্রিকভাবে যেখানে ইসলাম গ্রহণ করে ওই অঞ্চলের মানুষ তার প্রথমে দিন শিখার ব্যবস্থা করতে হবে। এখন কথা হলো, এটা এমন একটা বিধান নিয়ে কথা বলছি যে দ্বীনের মৌলিক বেসিকটা শেখানো জরুরি, এমন একটা বিষয় বলছি অমুসলিমদের ব্যাপারে। আপনারা, আমরা একটু চিন্তা করি আমাদের এই সমাজে, বাংলাদেশের মতো 90% মুসলমানদের দেশে আপনি একটু হিসাব করেন কতজন মানুষ ইসলামের বেসিকটা জানে। ফরজে আইন ইলম, যেটা আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন, কোরআনটা বিশুদ্ধ করা, আকীদাটা বিশুদ্ধ করা, এরপর ফিক, মৌলিক মাসলা মাসাইল যে যেই আম, ইয়া কর্মকাণ্ডের মধ্যে আছে, আদাবুল মুআশারা, আখলাক, জিহাদ, দাওয়া, মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো সঠিকভাবে ইসলামের ভারসাম্যপূর্ণ যে রূপটা সেটা কতজন মানুষ জানে? জানে না। তাহলে আমাদেরও কিন্তু একই বিধান, আমাদেরকে দ্রুত শিখতে হবে। তো এক, দ্বিতীয় কথা হলো দ্বিতীয় কথা হলো এখানে আমাদের দ্বিতীয় শিক্ষা, যে তারা একটা শিরকি কাজ করত, পরবর্তী তাদের এই শিরকি কাজটা দেখার সঙ্গে সঙ্গে আবার তাদের হৃদয়ের মধ্যে সেটা জাগরুক হয়ে গেছে। এখান থেকে শিক্ষা কি? আমরা যদি কখনো কোনো গোনার কাজ করি, সেটা স্মরণ পরে এমন কোনো কাজ, এমন কোনো জায়গার আশপাশ দিয়েও আমাদেরকে যেতে, আমার নিজেদেরকে আমরা সেই জায়গাগুলো থেকে সেভ রাখবো, ওর আশপাশ দিয়েও হাঁটবো না। এটা হলো কি? এই সিরাতের শিক্ষা, এই ঘটনার শিক্ষা। কারণ যখনই আপনি ওই জিনিসটা দেখবেন তখন এই কথা মনে পড়ে যাবে, তখন একটু না একটু হলেও প্রভাব পড়বে। এজন্য আমরা যখন কোনো গুনাহ থেকে তওবা করব, ওই গুনার আশপাশ দিয়েও হাঁটবো না, ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আরো একটা শিক্ষা রয়েছে যে হৃদয়ের মধ্যে যদি ইসলামের শিক্ষাটা যদি হৃদয়ের মধ্যে গেঁথে না যায়, তাহলে যে কোনো সময় তার মধ্যে ইসলামের বাইরে কোনো মতাদর্শ বা কোনো কিছু সে জায়গা করে নিতে পারে। এজন্য সর্বপ্রথম আমাদের কাজ প্রতিটা মুসলমানের হৃদয়কে ইসলামের বিধিবিধান এবং ইসলামের বেসিক যে জ্ঞানটা সেটা দিয়ে সুসংগঠিত করা, যাতে করে বহির কোনো মতাদর্শ না ঢুকতে পারে। তৃতীয় কথা হলো, এখানে শিরিক নিয়ে যে কথা বলা হয়েছে, শিরিক নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, এই শিরিক তখন একটা গাছকে কেন্দ্র করে। আজকে দেখেন এই গাছকে কেন্দ্র করে আছে না, আপনি একটু দেখেন বর্তমান সমাজ অনুযায়ী, একটা শহীদ মিনার ওখানে নিয়ে একটা খাম্বার সামনে গিয়ে কিছু মানুষ ফুল দিয়ে দাঁড়িয়ে আছে, তারপরে খালি পায়ে যাচ্ছে, এরপর সেখানে নীরবে দাঁড়িয়ে থাকছে। এগুলো কি? এগুলো কি বলেন? এগুলো সওয়াবের কাজ? এই যে ভক্তি করা, এরপর কবরের সামনে গিয়ে ফুল নিয়ে যে ফুল দেয়া, এগুলো কি? এগুলোর সঙ্গে আপনি মিলান এগুলোই, যে তাদের বীরত্বের যে বিষয়গুলো, তাদের সম্মানের যে বিষয়টা সেটা। তো আমরা তো মানুষকে ফুল দিয়ে, একজন আমাদের সম্মানিত কোনো মানুষের ফুল দিয়ে দেখে আমরা বরণ করি, সেই ফুলটাই তো আমরা কাকে দিচ্ছি? ওই কবরের উপর দিচ্ছি। আপনি মিলান দেখেন শিরক হয় না, না হয়? শুধু আমাদের আর এই কাফেরদের মধ্যে পার্থক্য কি, আমরা শুধু বলি না যে আমাদেরকে কেন
অমুক 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 আছে যারা ইন্তিকাল করছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তাদের তাদের এই এই কবরটাকে কেন আমাদেরকে পূজার একটা ঘোষণা করা হয় না, শুধু এতটুকুই বলা হচ্ছে না। দ্বিতীয় আরেকটি এখানে কথা আছে, সেটি হলো যে শিরিক এটা একটা, এই যে ভার্সন, দেখেন এই শিরিকটা বর্তমান আপডেট ভার্সন হলো এইগুলো। এগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। আধুনিক শিরিক, আধুনিক কুফুরি আমাদের ঘরে ঘরে, আমাদের চিন্তা এবং দেমাগের মধ্যে এমন ভাবে গেঁথে গিয়েছে, এগুলো যে শিরিক, এগুলো আমাদের মাথায়ও আসে না। একজন মুসলমান সে শরীয়ত আইন, আল্লাহর বিধান অনুযায়ী তার জীবন, রাষ্ট্র সবকিছু পরিচালনা করবে, এটা স্বাভাবিক বিষয় ছিল। কিন্তু সে এটার বাইরে গণতন্ত্রকে, মানে গণতন্ত্রকে সামনে নিয়ে মুসলমানের কোন যুবক, মুসলমানের কোন সন্তান, কোন মুসলমান যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, সে সে বলে আমি গণতন্ত্র রক্ষা করি, গণতন্ত্র রক্ষা আন্দোলন করি, এই কথা কিভাবে বলে? কিভাবে বলে এটা? ওইটা যে তার ফরজাইন ইলম, ইলমের যে বেসিক সেটা এখনো ঢুকে নেই। আমরা ওই কাফেরদের মতোই যারা এমন সদ্য ইসলামের মধ্যে এসেছে, আমরা সেই জায়গায় এখনো আছি। তো এই জায়গায় আপনাদের একটা সুখবর দিতে চাই যে তহাজি নুরাইন থেকে এই আকিদা, আকিদা বিষয়কে বা আধুনিক কুফর, আধুনিক মতবাদ, ইমান ভঙ্গের কারণে বিস্তারিত আলোচনা আহ, নিয়ে আমাদের আকিদা, সহি আকিদা কোর্স একটা প্রচারণা চলছে, হয়তো বা এই মাসে থেকেই শুরু হবে। আপনাদের এই কোর্সটা শেষের পথে, আপনারা এটার সঙ্গে যুক্ত হতে পারেন ইনশাল্লাহ। এটা আপনাদের খুবই উপকার হবে ইনশাল্লাহ। এরপর দেখেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের এখানে আরেকটা শিক্ষা। রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তাদের এই এত বড় একটা দাবি, দাবির পরে রসুল সাল্লাহ আলাইসাল্লাম উনি কি করলেন না, খুব রেগে অন্যরকম হয়ে যাননি, কারণ এরা ইসলামে মাত্র এসেছে। এজন্য আমরা যারা দায়ী, আমরা যারা দাওয়াতি কাজ করি, এখানে অনেক দায়ী আছেন, আর আমাদের সবাইকে দায়ী হতে হবে। এটা আপনি আজকে আজকে শিখেন আর কালকে শিখেন। এই উম্মাহ হলো দায়ী জাতি, আপনাকে দাওয়াত আপনার জীবনে মিশন বানাতে হবে, যে না বানান, আজ হোক কাল হোক আপনাকে এটা বুঝতেই হবে, মানতে হবে, না হলে আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন। তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, যারা ইসলাম সম্পর্কে ধারণা রাখে না, একদম সাধারণ মানুষ, তাদের সামনে গিয়ে আপনি যখন ইসলামের কথা বলবেন, তারা অনেক কিছুকে ইসলাম না কিন্তু আপনাকে কি করবে, এমন ভাবে উপস্থাপন করবে যে এই এরা যে ইসলামের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এই ভক্তির এটা চেয়েছে, তারা ইবাদত হিসেবে চেয়েছে, তারা খাজা বাবার কথা বলবে। আপনি চেতে এর সরাসরি এটার প্রতিবাদ করতে যাবেন না। এখানে রসুল সাল্লাহ সাল্লাম উদাহরণ নিয়ে আসছেন যে তোমরা এমন কিছু চাচ্ছ যেটা মুসা আলাইহিস সালাম তার নবীকে, মুসা আলাইহিস সালামের কওম তার নবীর কাছে চেয়েছে। সুন্দর একটা উদাহরণ নিয়ে এসেছেন, এরকম উদাহরণ দিয়ে সুন্দর সুন্দর কথা বলে তাকে বোঝাতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যাক, হুনাইন উপত্যকায় শাওয়াল মাসের 10 তারিখে, অষ্টম হিজরি, মুসলমানরা হুনাইন উপত্যকায় গিয়ে উপস্থিলেন এবং তারা ভোরে অস্পষ্ট কুয়াশার ভেতরে যখন ওনারা অবতরণ করলেন, ওই যে ওদেরকে আগে সেট করে রাখা হয়েছে, তারা একদম বিভিন্ন গিরি, তার গিরিপথ, সংকীর্ণ পথগুলো এবং অপ্রস্তুত অবস্থায় মুসলমানদেরকে রেখে একদম কোন রকম সে সময়ের যে যুদ্ধের নীতি, সেই নীতি বহির্ভূত তারা হামলা করে ফেললেন। মুসলমানরা কিছু বুঝে ওঠার আগেই এমন হামলার শিকার হয়ে, যেহেতু এখানে নওমুসলিম ছিলেন অনেক, যাদের ইমানটা দুর্বল ছিল, তারা এটা মুখাপেক্ষি সরাসরি এটা ফেস করার সঙ্গে সঙ্গে তারা পিছন দিকে দৌড় দিয়ে দিল। এমন একটা রণক্ষেত্র তৈরি হলো যে এটা কিছুটা উহুদ যুদ্ধের সাদৃশ্যটা হয়ে গেছে। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে অনেকেই মনে করছেন রসুল সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। তো মুসলমানদের পদস্খলন ঘটে গেল, মুসলমানরা আহ অনেকেই শহীদ হয়ে গেলেন। তো এখানে যে আমাদের শিক্ষা, সেটা হলো ওই যে মুসলমানরা তাদের সংখ্যাধিক্য মুগ্ধ করে ফেলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাথমিকভাবে তাদেরকে একটু শিক্ষা দিলেন। এরপর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, দেখেন রসুল সাল্লাহ সাল্লাম একদম দাম, এই আহ, এই মক্কার মুশরিকদের এই পরিস্থিতিতেও সবাই পালাচ্ছে, কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম অটল স্থির। তারা মুসলমানদের পলায়ন দেখে তারা তো অনেক, মানে দাম্ভিকতার সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলছিল, ঈর্ষা করতেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিজয় প্রশান্তি, এখানে এখানে আলোচনাটা আছে।
এরপর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন যে মুসলমানদের শিক্ষা হয়ে গেছে, এখন মুসলমানদেরকে বিজয় দান করবেন। তো এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রঙের একটি খচ্চরের উপর নির্ভীক ও নিঃসংকোচ চিত্তে বসেছিলেন, একদম ওনার মধ্যে কোনো পেরেশানিই ছিল না। এরকম নেতা হলে এরকম হওয়ার দরকার, কঠিন পরিস্থিতির মধ্যেও নিজে নিজে অটল। নেতা যদি দৌড় দেয় তাহলে কর্মী কি হবে? এরপরও এই বোকাচন্ডী কর্মীরা বোঝে না, তাদেরকে হুমকির মধ্যে ফেলায় নেতা হেলিকপ্টার দিয়ে উড়ে চলে গেল। এরপরেও এরা এরা কি আল্লাহই জানে, এদের মধ্যে কি আল্লাহ কোনো বিবেক জ্ঞান দেয়নি? এরা মানে এত পরিমাণ আহাম্মক, আল্লাহ তাআলা এদেরকে বুঝ দেখ। এরা এখনো সেই সাফাইকে এদেশের সমস্ত কিছুকে লুটে পুটে খেয়ে শেষ করে ফেলছে। মানুষকে কি নির্যাতন করা হয়েছে! এরা কি মানুষ নাকি এরা জানোয়ার? এরাও মানুষ, এরা এত কিছু দেখছে না, দেখানোর পরেও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে যেভাবে উন্মাদনা করা হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের নেতা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একদম স্থির। তার সঙ্গে মুহাজির আনসার ও আহলে বাইতের খুব কম লোকই তখন ছিলেন, সবাই মোটামুটি দৌড়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল মুত্তালিব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগাম ধরেছিলেন। তখন তিনি বলছিলেন আনান, যখন দেখলেন যে মুসলমানরা এ ছত্রভঙ্গ হয়ে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি এমন নবী যে মিথ্যাবাদী নই, আমি তোমাদেরকে যে বিজয়ের সুসংবাদ দিয়েছি, আল্লাহ যে বিজয়ের সুসংবাদ দিয়েছে সেটা সঠিক। আর আমি তো মুত্তালিবের বেটা। মুত্তালিবের বেটা মানে কি? এই বংশের লোক কখনো মিথ্যা কথা বলেনি। এমত অবস্থা এমত অবস্থায় এই ঘোষণা দেওয়ার পরে মুশরিকদের একটি দল সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুঠো মাটি নিয়ে তাদের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন, যা তাদের চোখ মুখ ভরে গেল। মানে এই মাটি দেওয়ার নিক্ষেপ করার পরে তারা ওইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, তাদের চোখ চুলকাচ্ছিল, সে ওটা নিয়ে ব্যস্ত হয়ে গেল। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে সবাইকে ডাক দিলেন, ইয়া মাশারাল আনসার, ইয়া আসহাবাস সামরা, বললেন হে আনসার, এ আনসাররা, হে বাবুল বৃক্ষের সঙ্গী সাথীরা। আপনারা জানেন ওই যে সামুরা যে গাছ, এই গাছের নিচে যে ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি ঝুলে রেখেছেন, কাফের এসে বলছেন মোহাম্মদ কে বাঁচাবে, ওই যে ঘটনা, ওই ঘটনা ওখানেও তো যে সাহাবীরা ছিলেন, এই সাহাবীদেরকে লক্ষ্য করে মূলত ওই কথা বলছেন, তোমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই সঙ্গে ওই সামুরা গাছের বা বাবুল বৃক্ষের সঙ্গে নিচে তোমরা কি করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলে, তোমরা তো সেই লোক, তোমরা কেন পালাচ্ছ? তখন পলায়নরত মুসলমানরা ফিরে দাঁড়ালো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু খুব দরাজ কণ্ঠের অধিকারী ছিলেন, মানে খুব উচ্চ কণ্ঠে আওয়াজ করে আহ, তাদের যখন তাদের কাছে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ পৌঁছলো, তখন তারা উটের পিঠ থেকে লাফিয়ে নেমে পড়লেন এবং তলোয়ার ও হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছুটে আসলেন। এভাবে একটি বিরাট জামাত সৃষ্টি হতেই তারা কাফেরদের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। তুমুল যুদ্ধ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বাহিনী সহ একটি টিলায় উঠলেন এবং চারিদিকে তাকিয়ে দেখতে পেলেন যে উভয় পক্ষ তুমুল যুদ্ধে লিপ্ত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু পাথর, নুড়ি পাথর, ছোট ছোট পাথর কাফেরদের নিক্ষেপ করলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর দেখলাম আল্লাহ তাআলা এমন ভাবে সাহায্য করেছেন যে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এরপর দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আহ, নুড়ি পাথরগুলো নিক্ষেপ করলেন, যে আমি দেখতে পেলাম শত্রুর আক্রমণ শক্তিতে ক্রমেশই ভাটা পড়ছে। মানে মুহূর্তের মধ্যে যুদ্ধের চিত্র পরিবর্তন হয়ে গেল, তারা পিছু হটতে লাগলো। এখানে ঘটনা আরো অনেক ঘটেছে যে উভয় পক্ষের এই পরিমাণ শক্তি লড়াই চলছিল যে এখনো পরাজয় হয়নি, তারা একবারে সবাই পরাজয় বরণ করেনি, পালায়নি। কিন্তু দেখা যাচ্ছে যে আহ এমতো অবস্থায় কিছু কাফেরদের বন্দী হাত পা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির। মানে তারা তারা এখনো পরিপূর্ণ আহ আহ, তারা পরাজয় বরণ করেনি, তাতেই তারা হাত পা বেঁধে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে গেছেন। আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করছেন! আল্লাহ আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতা নাজিল করেছিলেন এবং পুরা উপত্যকায় ফেরেশতা ভরে গিয়েছেন। ফেরেশতারা মুসলমানদের সঙ্গে
যুদ্ধ করেছেন। আজকে যারা আমরা এই আমাদের আব্বুদেরকে ভয় করি, আব্বু আব্বু বললাম, এখানে একটা পরিভাষা হয়ে গেছে, আপনারা সবাই জানেন। আমরা আমাদের শক্তির থেকে, আমাদের ইমানে যে শক্তি, আমাদের যে ছিল, আমাদের যে একটা ইমান ছিল, আমাদের সাধ্যের মধ্যে অবশ্যই করতে হবে। এটা এরকম না যে আমার কোনো শক্তি নেই, কোনো কিছু নেই, আমি এখন শুধু দৌড়াবো, এরকম না। আমাদের শক্তি লাগবে, সবকিছুই লাগবে। কিন্তু কাফেররা আমাদের ভাইদেরকে আমাদের ঘরের কোণায় এসে কচুকাটা করে যাবে। আমার হাতে কি একটা বাঁশও নেই, আমার হাতে একটা কি ঢিলও নেই, আমি এতটাই দুর্বল হয়ে গেলাম। আর আমার হাতের সামনে যেটা আছে ওই সময় তো ওইটা নিয়ে আমি দৌড় দিতে হবে, বাকিটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। আপনি কি মনে করেন আফগানিস্তান যে আজকে এই পরিস্থিতি আসছে এমনি এমনি? আফগানিস্তানের মধ্যে আপনি ইতিহাস পড়েন, একটা বই আছে, আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, বই পড়েন, দেখবেন সরাসরি আল্লাহ তাআলা এরকম এই এই সেই জিহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের সময়, এই হুনাইনের যুদ্ধের সময় যেভাবে ফেরেশতারা নাজিল হয়েছিল, ওরা সরাসরি ফেরেশতাকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন। একজন লিখেছেন যে আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কোন কুফরি তন্ত্রের পেছনে দৌড়াচ্ছি? আমাদের সেই আহ উপমহাদেশ কেন্দ্রিক যে বড় যুদ্ধ হবে, সেটার দিকে আমাদের কিন্তু এই সেদিকে যাচ্ছে, আপনি খেয়াল করেন। এজন্য আমাদের হৃদয়ের মধ্যে সেই জিহাদি প্রেরণাটুকু লালন করতে হবে। মুসলিম শরীফের মধ্যে হাদিস হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইহাদ্দিস নাফসাহু বি মাতা আলা শুরবাতিন মিনান নিফাক। কোন ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে তার হৃদয়ের মধ্যে জিহাদের কোনো প্রেরণা নেই, এবং সে জিহাদি কোনো আলোচনা তার হৃদয়ের মধ্যে লালন করে না। জিহাদ মানে তো এখন জঙ্গি, জিহাদি আলোচনা করা যায় না। আমাদের মুসলমানরা এরকম পর্যায়ে চলে এসেছে, জিহাদের কথা বলা যাবে না, কোনো কিছু বলা যাবে না, বলবেন কি আসমানের উপরে এবং মাটির নিচের কথা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ এটা ইমানের অংশ। মা তাআলা শুরবাতিন মিনান নিফাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে নিফাক মানে মুনাফিকের একটা অংশের মধ্যে ইন্তেকাল করবে। আল্লাহ আমাদেরকে সেই নিফাকি থেকে হেফাজত করেন, হৃদয়ের মধ্যে সেই জিহাদি প্রেরণা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা এই 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 ব্যাপারে কোরআন নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা। আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় সাহায্য করেছেন। ওয়ায়াউমা হুনাইনিন, বিশেষত হুনাইনের দিবসে। ইজ আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমাদেরকে সংখ্যাধিক্য মুগ্ধ করেছিল। ফালাম তুগনি আনকুম শাইয়া, অথচ এই সংখ্যাধিক্য তোমাদের কোনো উপকার করে নাই। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত, অথচ তোমাদের সংখ্যাধিক্য নিয়ে এত গর্ব হচ্ছিল, কিন্তু তোমাদের অবস্থা হলো ওয়াদাকাত আলাইকুমুল আরদু, জমিন পৃথিবী তোমাদের জন্য সংকীর্ণ হয়ে আসলো, বিমা রাহুবাত, অথচ এটা ছিল কত প্রশস্ত। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, অতঃপর তোমরা পেছনে ফিরে দৌড় দিলে। তুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলি, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর সাকিনা নাজিল করলেন। আহ, আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলি, তার রাসূলের উপর সাকিনা নাজিল করলেন। ওয়া আলাল মুমিনিন, এবং মুমিনের উপর। ওয়া আনজালা জুনুদান, এবং এমন জুনুদ, এমন সৈন্যবাহিনী নাজিল করলেন, লাম তারাহা, যাদেরকে তোমরা দেখোনি। ওয়া আযাবাল্লাযীনা কাফারু, এবং কাফেরদেরকে আল্লাহ আযাব দিলেন। ওয়াযালিকা জাযাউল কাফিরিন, কাফের তো প্রতিদান এটাই। এর থেকে আপনি কি শিক্ষা নিলেন? আল্লাহ কাফেরদেরকে চূড়ান্ত পর্যায়ে আহ, পরাজয় বরণ করাবেন, কাফেররা শেষ হয়ে যাবে। কাফেরদের শক্তিমত্তা দেখে আমাদের কোনো ভয় পাওয়া যাবে না। পৃথিবীর সুপার পাওয়ারকে আমাদের চ্যালেঞ্জ করার আমরা সেই জাতি, যে আমাদেরকে আমাদের নেতা অন্যদের থেকে ধার করে আনিয়ে যুদ্ধে জয়ী হয়েছেন। আমাদের সংখ্যাধিক্য বড় কথা ছিল না। এজন্য আমাদেরকে সেই প্রেরণা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। যাক, আরব যুদ্ধে ইসলাম ও মুসলমানদের এই সেই আহ, আরব এই মুশরিকদের আস্ফলন এবং হুনাইন যুদ্ধে তাদের পরাজয়ের পরে মুসলমানদের বিরুদ্ধে যে আগুন জ্বলছিল, সবগুলো একদম ক্রমশে স্তমিত হয়ে যায়। তাদের আর কোনো শক্তি থাকে না। এভাবে আল্লাহ তাআলা আস্তে আস্তে ইসলামের জন্য পুরা আরব জাজিরাতুল আরবকে উন্মুক্ত করে দেন।
লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ আমাদের যেখানে দেখেন শিক্ষা, তাদের কি একটা মুড ছিল, তাদের কি একটা অবস্থান ছিল যে মুসলমানদেরকে পাওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবে। অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুনাইন যুদ্ধে যুদ্ধলব্ধ গোলাম বাদী সহ এই যত কিছু পৌঁছলো সবগুলো তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণন করেছেন। এবং এবং তাদেরকে সেখানে নিরাপদে রাখার জন্যে আলাদা লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত করেছেন। এবং দেখেন কি বলেছেন, আপন সাহাবায়ে কেরাম ও জিহাদের সঙ্গী সাথীদেরকে নির্দেশ দেন যে কোনো নারী, পুরুষ অথবা শিশু কিংবা গোলাম যারা কাদের উপযুক্ত তাদের উপর যেন হাত তোলা না হয়। এ সময় তিনি হুনাইন যুদ্ধে নিহত একটি নারীর জন্য আক্ষেপও করেন। ইনি হলেন আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানে উনি ঠিক আছেন, কাফেরদের ব্যাপারে কঠিন, আবার মুসলমানদের ব্যাপারে আবার আবার যখন এরা আমাদের দাসদাসী হয়ে আসলো, আমাদের আমাদের আওতায় চলে আসলো, তখন তাদের ব্যাপারে আবার নমনীয় হওয়ার কথা বলেছেন। তো এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তো আরেকটা এখানে যুদ্ধ আরেকটা প্রেক্ষাপট, এই জন্য আমরা বেশি না পড়ি, এতটুকুই ভালো করে আত্মস্থ করেন ইনশাল্লাহ। আপনাদের কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা এই পড়াশোনাটা করেন ইনশাল্লাহ। এইভাবে প্রতিটা পয়েন্টে আমাদের করবেন। হাদিস কি পড়ানো হয়? একজন মেসেজ করেন তো, এখানে কি হাদিস পড়ানো হয় সিরাত ক্লাসের মধ্যে? না, আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকুই থাকলো। জাযাকুমুল্লাহ। আমার এখানে বিদ্যুৎ অনেক আগে চলে গেছে, বাচ্চারা চিল্লাচিল্লি করছে, হয়তো বা অনেকে আওয়াজ পেয়েছেন। আমি ছুটি যাচ্ছি আর কি। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।